28 তারিখের পর সবাই ভেবেছিল ইরান এবার চিরতরে শেষ হয়ে যাবে। ইসরায়েল আর আমেরিকা মনে প্রাণে বিশ্বাস করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটি হয়তো দাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়বে। তারা ভেবেছিল ইরান এখন এক অভিভাবকহীন রাষ্ট্র, যার পালানোর কোনো পথ নেই। কিন্তু বাস্তবে যা ঘটল তা দেখে আজ সারা বিশ্বের বাঘা বাঘা নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। যে ইরানকে সবাই দুর্বল ভেবেছিল, সেই ইরান এখন এক বিধ্বংসী আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খামেনির মৃত্যুর শোককে এক নিমেষেই বারুদে পরিণত করে ইরান বিশ্ব রাজনীতির সমস্ত ছক উল্টে দিয়ে এক নতুন ইতিহাস লিখছে। আসলে আমেরিকা আর ইসরায়েলের হিসেবে একটা মস্ত বড় ভুল ছিল। তাদের গোয়েন্দা সংস্থাগুলো ভেবেছিল শীর্ষ নেতার অনুপস্থিতিতে ইরানের ভিতরে গৃহযুদ্ধ শুরু হবে, তারা দিগ্ভ্রান্ত হয়ে যাবে। কিন্তু খামেনির মৃত্যু যেন উল্টো এক জাদুর মতো কাজ করছে। খামেনির মৃত্যু ইরানের আইআরজিসি এবং বাসিজ বাহিনীকে লোহার মতো শক্ত এক সুতোয় বেঁধে দিয়েছে। আগে হয়তো তাদের মধ্যে ছোটখাটো কৌশলগত মতভেদ ছিল, কিন্তু আজকের দিনে তাদের একটাই পরিচয়, তারা প্রতিশোধের নেশায় মরণপণ লড়াইয়ে নামা এক দুর্ধর্ষ বাহিনী। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে শুরু করে বর্তমান পশ্চিমা নেতারা ইরানের এই আদর্শিক জেদ এবং তাদের দেশপ্রেমের গভীরতা বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা ভেবেছিল কয়েকটা নিষেধাজ্ঞা আর চাপের মুখে পড়ে ইরান নতি স্বীকার করবে, কিন্তু সেই মারাত্মক ভুলের খেসারত এখন তাদের দিতে হচ্ছে সরাসরি রণক্ষেত্রে। সেখানে এখন আর কোনো কূটনীতি নেই, আছে শুধু সারি সারি কফিন আর ধোয়া ওঠা ধ্বংসস্তূপ। সময়টা ছিল গত 28 ফেব্রুয়ারি। ঘড়ির কাঁটা যখন গভীর রাতের জানান দিচ্ছিল, ঠিক তখনই ইসরায়েল আর আমেরিকা মিলে তেহরানের বুক লক্ষ্য করে একের পর এক ভয়াবহ বোমা হামলা চালালো। তারা টার্গেট করেছিল ইরানের প্রধান সামরিক কেন্দ্র আর কৌশলগত স্থাপনাগুলো। তেহরানের আকাশে যখন আগুনের লেলিহা শিখা আর বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছিল, তখন ইসরায়েলি নেতারা উল্লাসে মেতে উঠেছিল। তারা টিভিতে ঘোষণা দিয়েছিলেন যে এটাই হয়তো ইরানের কফিনের শেষ পেরেক। কিন্তু সেই উল্লাস বেশিক্ষণ টেকেনি। ইরান যেন বছরের পর বছর ধরে ঠিক এই দিনটার জন্যই ওত পেতে বসেছিল। নিজেদের আকাশ সীমায় শত্রুর এই দুঃসাহসিক স্পর্ধা ইরান এমন এক প্রলয়ঙ্কারী পাল্টা হামলার মাধ্যমে জবাব দিল, যা ইসরায়েলের জন্য এক জ্যান্ত জাহান্নাম হয়ে নেমে এলো। সেই রাতে তেহরান থেকে ডজন ডজন নয়, বরং শয়ে শয়ে মিসাইল যখন ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছিল, তখন পুরো বিশ্ব অবাক হয়ে দেখেছিল এই সেই ইরান যাকে আগে কেউ এরকম দেখেনি। এক অপ্রতিরোধ, আপোষহীন আর চরম প্রতিশোধ পরায়ণ ইরান। কিন্তু আসল তাণ্ডব তো তখনও শুরু হয়নি। ইসরায়েলের সুরক্ষিত আয়রন ডোম কি পেরেছিল সেই মিসাইল বৃষ্টি ঠেকাতে? আর কেনই বা মার্কিন জেনারেলরা আজ কফিন গুনতে বাধ্য হচ্ছে? ইসরায়েল সবসময় তাদের আয়রন ডোম বা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সারা বিশ্বে খুব গর্ব করত। তারা ভাবত কোনো মিসাইল তাদের এই দুর্ভেদ্য দেয়াল ভেদ করতে পারবে না। কিন্তু ইরানের এই নতুন রূপের সামনে সেই আয়রন ডোম আজ রীতিমতো খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। বিশেষ করে ইরানের সেই রহস্যময় সেজিল মিসাইল। এই মিসাইলগুলো এত বেশি গতিসম্পন্ন আর নিখুঁত যে ইসরায়েলের রাডার সেগুলো শনাক্ত করার আগেই সেগুলো টার্গেটে আঘাত হানছে। এই মরণঘাতী মিসাইলের আঘাতে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলো মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশে যাচ্ছে। এর আগে কোনো দেশ ইসরায়েলের একেবারে ঘরের ভিতরে ঢুকে এমন ভয়াবহ মার দিতে পারেনি। আজকের দিনে তেল আবিব থেকে হাইফা সবখানেই কেবল সাইরেনের বিকট শব্দ আর মানুষের আর্তনাদ। ইসরায়েলিদের সেই সামরিক দম্ভ আজ তাদের ওই শহরগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। তবে এই ধ্বংসলীলা শুধু ইসরায়েলে থেমে নেই। এই অসম যুদ্ধে জড়িয়ে এখন কপাল পুড়ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাও। যারা ভেবেছিল হাজার মাইল দূর থেকে অত্যাধুনিক ড্রোনে হামলা চালিয়ে তারা খুব নিরাপদে থাকবে, তাদের জন্য ইরান এক বার্তা পাঠিয়েছে। মার্কিন সামরিক কমান্ডার সেন্টকম নিজেই অত্যন্ত ভারাক্রান্ত মনে স্বীকার করেছে যে ইরানের এই বিধ্বংসী পাল্টা হামলায় ইতিমধ্যে অন্তত 3 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। আহতদের সংখ্যা অনেক, যা মার্কিন প্রশাসনের ভিতর রীতিমতো কম্পন ধরিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের মার্কিন বাহিনীর জন্য এটি কেবল সামরিক ক্ষতি নয়, বরং এক চরম অপমানের বিষয়। ইরান বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে তারা এখন আর কেবল ফাঁকা ধমক দেয় না, তারা সরাসরি শত্রুর গোড়ায় ঢুকে আঘাত করতে জানে। এবং সেই আঘাত কতটা নির্ভুল ও প্রাণঘাতী হতে পারে তা আজ ওয়াশিংটন নিজের চোখেই দেখছে। কিন্তু ইরান কি শুধু মিসাইলেই নড়ছে? না, একদমই না। তারা এবার তাদের সব
সবচেয়ে মোক্ষম অস্ত্রটা বের করেছে, আর সেটা হলো হরমুজ প্রণালী। আপনারা জানলে অবাক হবেন, এই সরু সমুদ্র পথ দিয়েই পুরো বিশ্বের তেলের এক বিশাল অংশ যাতায়াত করে। ইরান এখন এই রোডকে পুরোপুরি তাদের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। ইতিমধ্যেই তারা পশ্চিমা দেশগুলোর বেশ কয়েকটি তেলের জাহাজ আটকে দিয়েছে। এর ফলে সারা বিশ্বের তেলের বাজারে রীতিমতো আগুন লেগেছে। চরচর করে বাড়ছে জ্বালানির দাম, যা থমকে দিচ্ছে বিশ্ব অর্থনীতিকে। ইরানের এই একটা চালেই পশ্চিমা দেশগুলোর অর্থনীতির মেরুদণ্ড আজ ভেঙে যাওয়ার পথে। তারা বুঝতে পারছে ইরানের সাথে সরাসরি সংঘাতে যাওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। পুরো বিশ্ব আজ এমন এক ইরানকে দেখছে যাকে এর আগে কেউ কখনো দেখেনি। যে পশ্চিমা বিশ্লেষকরা বড় গলায় বলেছিলেন যে খামেনি না থাকলে ইরান টুকরো টুকরো হয়ে যাবে, নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হয়ে যাবে, তারা আজ বোকা বনে গেছে। তারা অবাক চোখে দেখছে কিভাবে নিজেদের ভেতরের সব ভেদাভেদ ভুলে পুরো ইরান আজ এক বিশাল পাহাড়ের মতো একজোট হয়ে দাঁড়িয়ে আছে। এই লড়াই এখন আর শুধু একটা আঞ্চলিক সংঘাত না, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র চিরতরে বদলে দেওয়ার এক লড়াই। যদিও আমরা চাই এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হোক এবং পৃথিবীতে শান্তি ফিরে আসুক, তবুও বর্তমান বাস্তবতা বলছে ইরান আজ এক অপ্রতিরোধ্য শক্তি। তারা বিশ্বকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের শিকল দিয়ে বেঁধে রাখার দিন চিরতরে শেষ হয়ে গেছে।